রেডিও দিনরাত ঘড়ির কাঁটা। এখন সময় রাত 12টা। রেডিও দিনরাত 93.6 FM। ওয়েলকাম ব্যাক এগেইন। আপনি শুনছেন রেডিও দিনরাত 93.6 FM। ফিদা আছি আপনার সঙ্গে এবং চলছে ওয়েস্পারার। ঘড়ির কাঁটা বলছে সময় এখন ঠিক রাত 12টা বেজে 1 মিনিট। ওয়েস্পারারের তৃতীয় ঘন্টা কিন্তু শুরু হয়ে গেল। আর এই তৃতীয় ঘন্টায় এসে আমরা কিন্তু শুধুমাত্র রেডিওতে অন এয়ার হয়েই নেই, আমরা কিন্তু এই মুহূর্তে ভিজিবল, মানে আমাদের কিন্তু দেখা যাচ্ছে রেডিও দিনরাতের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটাতে, রাইট? আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, সেখানটায় আসলেই আপনি পেয়ে যাবেন লাইভ, রাইট? সো সেই লাইভে এসে আপনি জয়েন করতে পারেন আমার সঙ্গে এবং লাইভে এসে খানিক সময় আড্ডা মারতেই পারেন। সো এই ফোন কল, হোয়াটসঅ্যাপ টেক্সট বা ফেসবুক কমেন্ট এই সবগুলো রাস্তায় তো আছে। ফোন কলটা হচ্ছে 0287159850, 0287159850, 0287159585। এই নম্বরটায় আপনি ফোন করতে পারেন। আপনি চাইলে হোয়াটসঅ্যাপ টেক্সট করতে পারেন। হোয়াটসঅ্যাপ টেক্সট করতে হলে আপনাকে যে নাম্বারটা আসতে হবে সেটা হচ্ছে 01777077769, 0177777077769। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, রাইট? সো হোয়াটসঅ্যাপ আছে, ফোন কলস আছে, আর আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ রেডিও দিনরাত 93.6 FM, সেখানটায় আসলেই তো আপনি লাইভটা দেখতেই পাচ্ছেন। সেই লাইভে কমেন্টের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন আমার সঙ্গে এবং শেয়ার করতে পারেন কথাবার্তাগুলো। ফেসবুক লাইভের একটা মজা আছে, ফেসবুক লাইভের কমেন্ট সেকশনটাও অ্যাকচুয়ালি ফোন কলের মতোই। ইনস্ট্যান্ট কমেন্ট, ইনস্ট্যান্ট অ্যান্সার্স, ইনস্ট্যান্ট রেসপন্সেস, সেই ব্যাপারগুলো একদম ফোন কলের মতো হয়ে যায়। অনেক বন্ধু আছেন যারা অনেকবার চেষ্টা করেও ফোন কল পান না, যেমন খানিক আগেই মাহিন ফোন করেছিল। মাহিন ফোন করে বলেছে প্রত্যেক দিনই শতবার চেষ্টা করা হয়, আজকে 50 বার চেষ্টা করার পর সে আমাকে ওভার দ্য ফোন পেয়েছে। সো ফোন কলের এই একটা ব্যাপার তো থাকেই, একটুখানি অপেক্ষা সেখানটায় করতেই হয়। কিন্তু ফেসবুক কমেন্টে আসলে যতই ট্রাফিক থাকুক, যত যাই থাকুক, আপনি যত ইচ্ছে কমেন্ট করতে পারেন, একসঙ্গে সবার কমেন্ট চলে আসবে, কিন্তু একসঙ্গে সবার ফোন কল তো আসতে পারে না। ওকে, সো অলরেডি ফেসবুক লাইভের কি অবস্থা সেগুলো একবার দেখে আসি। নো মারামারি, একটু আস্তে আস্তে দেখছি। ওকে, রোমেল ইসলাম নূর লিখেছে হাই, সবার আগে আসলাম, ওয়েলকাম। সত্যবাদী বাটপার লিখেছে দারুণ তো দেখতে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমডি শামিম খান সুলতান HFSR, বুঝি নাই কে লিখছেন। তিশা রহমান লিখছে হ্যালো হাই। জিন্না খাতুন লিখেছেন হেই হাই। রাজিন লিখেছে কিছু বলবো না কারণ আজকে আমার মন ভালো নেই। এইটা না, তোমরা যারা যারা লিখতেছো এই কমেন্টটা, ওটা কিন্তু আজকে শব্দটা কিন্তু আজকে না, শব্দটা হচ্ছে আজকে। সো তোমরা যখন লিখবে তখন বর্গীয় জ দিয়ে লিখবে না, ওটা দন্ত স দিয়ে লিখবে। আজকে আমার মন ভালো নেই। তোমরা যখন লিখো আজকে আমার মন ভালো, তখন কিন্তু জিনিসটা হয় না, জিনিসটা ছিল হচ্ছে আজকে, ঠিক আছে? সো এরপর থেকে যখনই এই টেক্সটটা বা এই মেসেজটা লিখবা, তখন সেটাকে লিখবা আজকে আমার মন ভালো নেই, দন্ত স দিয়ে লিখবা। আর ভালো লিখবা না, ভালো লিখবা, কারণ সে ওইটা ভালো বলা হয় না, ভালো বলা হয়। আজকে আমার মন ভালো নেই, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে সত্যবাদী বাটপার লিখেছে কালকে থেকে লাইভ আসার সময় কপালে কালো টিপ দিয়ে আসবে, তাহলে কোনো মেয়ের নজর পড়বে না। ছোটবেলায় আম্মু দিয়ে দিত কালো টিপ, সেই টিপের এত পাওয়ার যে এখনো কারোর নজরে পড়ি নাই। কি স্যাড লাইফ আমার, কি কষ্ট।
আর এদিকে মানিক এখনো বলে বেড়াচ্ছে আমি যেন এখনো কালো টিপ দিয়ে আসি। আর কত আর কত আর কত নজরের আড়ালে আড়ালে পড়ে থাকবো আমি, আড়ালে আড়ালে কোথায় হারালে। ওকে, তারপর হচ্ছে হাফিকুল ইসলাম পাভেল লিখেছেন হাই হ্যালো। প্রতীক্ষা বাইন লিখেছে ফিদা লাইভে চলে আসছে, ইয়েস। ওকে, পাভেল ভাই এতবার হাই লিখছেন, এতবার হ্যালো দিয়ে দিলাম, কোনো টেনশন নেই। আল্লাহ, আপনি কি হাই লিখে পাগল হয়ে যাচ্ছেন? হ্যালো 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 হ্যালো, এতবার হাই লিখতে হবে না, আমি তো পড়ে ফেলবো। ওকে, জোয়া খান লিখেছে হাই ভাইয়া কেমন আছেন? হ্যালো জোয়া, খুব ভালো আছি। অনিশা রহমান লিখেছে হাই চশমু ফিদা ভাইয়া, হ্যালো অনিশা। এমডি আরিফিন মুবারক লিখেছে হাই, সাথে আছি ঝিনাইগাতি শেরপুর থেকে, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। ওকে, হাকিকুল ইসলাম পাভেল লিখেছে মানুষ হারিয়ে ফেলার চেয়ে অধিকার হারিয়ে ফেলার ফিলিংসটা বেশি বাজে। মানুষটার ভালো খারাপ কিছুতেই আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনার অধিকার নাই। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি সত্য। আমরা অ্যাকচুয়ালি মানুষ হারাই না, আমরা অধিকারটাই হারাই। এবং স্ত্রী স্বামী স্ত্রীর ভেতর যে সম্পর্ক থাকে, প্রেমিক প্রেমিকার সেই সম্পর্কটা কিন্তু থাকে না, মানে সামাজিকভাবে সেই স্বীকৃতিটা থাকে না। স্বামী স্ত্রীদের একটা সামাজিক স্বীকৃতি আছে, একটা সোশ্যাল স্ট্যাটাস আছে, কিন্তু প্রেমিক প্রেমিকার সেই সামাজিক স্বীকৃতি বা সোশ্যাল স্ট্যাটাসটাও থাকে না। এটা আরেকটা এটা অ্যাকচুয়ালি প্রবলেম কিনা সেই ব্যাপারে আমি যাচ্ছি না, বাট এই ব্যাপারটা অ্যাকচুয়ালি একটু পোড়ায়। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যে কালকে ফোন করছেন এটা জামাল ভাই বিশ্বাসই করলো না। না, কারণ আছে, উনি এটা আমি আসলে সত্যি কথা বলতে কি আজকে মেনলি এই কারণে ফোনটা করলাম। মজার কথা হলো আমার কল শুনতে শুনতে মিষ্টি ঘুমাই গেছে আর জামাল ভাই শুনেই নেই। তো আমি আমার নিজেরই পরে একটু চিন্তা করে দেখলাম, হ্যাঁ কালকে লাস্ট কলটা আমি ছিলাম, এবং আমি আবার সাথে সাথে চেক করলাম, কল হিস্ট্রি চেক করলাম, কালকে আমার কলটা 14 মিনিট ছিল। হ্যাঁ, তো কালকে আমার আপনি পরে অনেকক্ষণ কথা বলেছেন। হ্যাঁ হ্যাঁ, তা আমার পরে আর আপনি মোটামুটি কল নেন নাই, আর পরবর্তীতে মানে কি বলবো, মানে ব্রেকে চলে, মানে শো শেষ করে এরপরে লিঙ্কই দিয়েছিলাম। মানে শেষ করে দিচ্ছিলাম। হ্যাঁ, শো শেষ করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আমার আগে মনে হয় সম্ভবত শাকিল ভাই ছিল, খুব ভাই সম্ভবত। ভাই এই না এই এই সিরিয়াল মনে রেখে কি করব? না, ছিল কেউ আমার আগে একজন। শাকিল ভাই ছিল না, মানে তার আগে মনে হচ্ছে কেউ একটা ছিল, মানে আপনার যে ভুল করে কল করে ফেললেন আর কি। না যাক, যে ছিল সে ছিল, যার সাথে কথা হইলো তার সাথে কথা হইলো, কোনো টেনশন নাই। এবার বলেন হ্যাঁ তারপর। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ তো আজকে না মানে সত্যি কথা বলতে মন খুব আসলে অনেক খারাপ, মানে সেটা দেখি সেটা কিরকম- আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। সত্যি। হ্যাঁ, আচ্ছা, মানে সত্যি কথা বলতে কি, মানে আজকে মন খারাপের কারণে মানে টেনশন এত বেশি, মানে মন খারাপের চাইতে টেনশন এত বেশি, যার কারণে না মানে কেমন যেন একটা ঘুম ঘুম ভাব। আপনার গান টান, মানে আপনার না সত্যি কথা বলতে কি একদম প্রথম দিকে মানে দেখে যাচ্ছিল যে গানগুলো ভালোই লাগতেছিল না, আর সব মিলে অনেক টায়ার্ড লাগতেছিল। আস্তে আস্তে কিছুটা হলেও ভাল লাগতেছিল। যাই হোক, তো মন খারাপের কারণ হচ্ছে আসলে মানে যেটা বলা যেটা হচ্ছে যে ফুফুর চান্স আসলে কি বলবো, মানে আমার যতটুকু মনে হচ্ছে ক্রমেই সীমিত হয়ে যাচ্ছে। মনে হয় না এত মিরাক্কেল ঘটবে কিনা জানি না, আল্লাহ তাআলা অবশ্য সবই পারে, কিন্তু মনে হয় না। তার কারণ হচ্ছে কালকের মধ্যে একটা ডিসিশনে আসবে আর কি। তা আমার টেনশনের জায়গাটা আব্বুরে নিয়ে আরো বেশি, মানে কিভাবে সামাল দিব এই পরিস্থিতিতে। আর একটা জিনিস চিন্তা করে আমার নিজেরই খারাপ লাগতেছে, মানে আমার ফ্যামিলিতে বিশেষ করে দাদার বাড়ি না সবই, বিশেষ করে দাদার বাড়িতে যে কোনো কিছু হলে মানে আব্বু এতটা অ্যাক্টিভ ছিল, প্রায় সারাক্ষণই ওই জিনিসটা টাইম দিত। এবারে তাকে জিনিসটা বলাই হচ্ছে না, মানে পরিস্থিতিটা এমন। তো সব মিলে বুঝতে কিভাবে পারছি। আসলে বুঝতেছি না, সত্যি বুঝতেছি বুঝতে না। পারছি সাফায়েত দেখেন ভাই, না, দেখুন এখনো কোনো ডিসিশনে আসা হয়নি, তাই তো? আগামীকাল হুম, হুম। নাগাদ ডিসিশনটা হবে। ডক্টর হয়তো কোনো ডিসিশন নেবেন, সেটা আমি জানি না কোন দিকে যাবে। সেটা হতে পারে আপনার ফরে গেছে, সেটা হতে পারে আপনাদের এগেনস্টে গেছে। অ্যাকচুয়ালি প্রকৃতির উপর তো আমাদের কিছু করবার নেই, সেখানে আমাদের হাত নেই, আমাদের কন্ট্রোল নেই, আমাদের ক্ষমতাও খুবই সীমাবদ্ধ, খুবই সীমিত। মানে মানুষ মনে করে আমাদের অনেক শক্তি, আমাদের অনেক ক্ষমতা, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। অথচ এই পৃথিবীর তুলনায় মানুষ এত ছোট, এত ক্ষুদ্র এবং এত লিমিটেড একটা প্রাণী যে মানে সেটা আমরা আসলে কল্পনাও করতে পারি না, মানুষের শক্তি এত সীমিত। সো সেই ব্যাপারটা হচ্ছে আগামীকালকের উপর ছেড়ে দিই। এখন থেকে আমি জানি মন খারাপ হবে, সেটা খুব স্বাভাবিক, মন খারাপ হওয়াটা স্বাভাবিক। দুশ্চিন্তাটা এখন থেকে না হোক, অন্তত দেখা যাক আগামীকাল কি হয়।
আপনি জানেন না ওভারনাইট কত কিছু হয়ে যেতে পারে। তাও ঠিক, তাও ঠিক। যাই হোক, সে দোয়াটাই করতেছি এবং আমি আসলে। এবং একটা কথা মনে রাখবেন, যখন কোনো সমস্যা পৃথিবীতে আসে বা আমাদের সামনে আসে, তখন ৩ থেকে ৪টা সমাধান নিয়ে আসে। সুতরাং আপনি কখনোই ভেঙে পড়বেন না এই ভেবে যে আমি কিভাবে সামাল দেব। সামাল দিয়েই ফেলবেন আপনি। ওই একটা সলিউশন চলেই আসবে যখন সিচুয়েশনটা রাইজ হবে। আগে থেকে চিন্তা করতে হবে না। এটা ঠিক। এই ইয়ারে আমার খালারও একই অবস্থা ছিল, কিন্তু খালা আল্লাহর রহমতে সার্ভাইভ করছে। একদম প্রেজেন্ট অবস্থা কি সেটা জানি না, হয়তোবা, কিন্তু যে অবস্থা ছিল তার থেকে আলহামদুলিল্লাহ বেশ বেটার। আচ্ছা, আপনার তো গানের ব্যাপারে খুব জানাশোনা আছে। ইভেন আপনি বেইস বাবা সুমনকেও খুব ভালো করেই জানেন তার ব্যাপারে। বেইস বাবা সুমনের কি এইভাবে ফিরে আসার কথা ছিল আপনার মনে হয়? আমি আসলে সত্যি কথা বলতে কি, একটা কারণে, মানে ধরেন প্রায় 1 বছর এই কথাটা বারবারই রিপিট করতেছে, আসলে একটু বোরিং হবে। সেটা হচ্ছে যে 1 বছরের উপর আমি সোশ্যাল মিডিয়ার বাইরে। তো আসলে সেটা যদি ফলো করতাম, ওনার সম্বন্ধে জানতাম। আমি আসলে বেস বাবা না, ওনার সম্বন্ধে জানতে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ফলো করতে হয় না। এই যে একটা মানুষ বারবার ক্যান্সারে পড়ছেন, বারবার তার কোমরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যাচ্ছে, এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে 2017-18 দিকে তিনি যখন অপারেশনটা করান, তখন সেই অপারেশনে তাকে অ্যানেস্থেশিয়া দেওয়ার আগে তার কাছ থেকে বন্ড সই করানো হয়েছিল, কারণ অ্যানেস্থেশিয়া দেওয়ার পর তার জ্ঞান ফেরার চান্স ছিল 50-50। ইদার উনি বেঁচে ফিরবেন, আদারওয়াইজ উনি অপারেশনের মধ্যেই মারা যাবেন। সেই মানুষ জ্ঞান ফিরে আসলো এবং 1 সপ্তাহ হসপিটাল থেকে যেদিন তিনি রিলিজ পেলেন, ছাড়া পেলেন, সেদিন ট্যাক্সি করে হোটেলে ফিরে যাওয়ার সময় সেই ট্যাক্সি রোড অ্যাক্সিডেন্ট করলো, তার ডান পাশ পুরো থেতলে গেল, আবার তিনি হসপিটালে ভর্তি হলেন। সেই মানুষ এখন চিটাগং, ঢাকা বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়াচ্ছেন, শোজ করে বেড়াচ্ছেন, ইভেন্ট করে বেড়াচ্ছেন। ইউ নেভার নো কবে কি হবে, কখন কি হবে। এক্স্যাক্টলি এটাই আর কি। হ্যাঁ, যাই হোক, তারপরে দোয়া করেন। আমাদের রিপার আমার অবস্থা খুব একটা মনে ভালো না। হ্যাঁ, ওর সঙ্গে এখন পর্যন্ত যোগাযোগ হয়নি, সো ধরে নেওয়া যাচ্ছে একটু দৌড়ের উপরে আছে। এটাই আর কি। আজকে সকালটাও না মেজাজ খারাপের উপর দিয়ে গেছে, প্রচন্ড মেজাজ খারাপ। বুয়ার সাথে চিল্লাচিল্লি করলাম। কি হলো, আমি বললাম যে মাস্ক পরেন, তো সে আমার চিরাচরিত একই কাহিনী শুনে না। মানে এই জিনিসগুলো খুব বিরক্ত লাগে। মানে বাঙালির একটা প্রবলেমের জায়গা হচ্ছে এদের, মানে কি বলবো, খুব লোয়ার পিপল এবং সোকল এডুকেটেড পিপল দুইটার মধ্যে ভেজাল আছে। একটু মানে যারা লোয়ার পিপল শব্দটা ইউজ করার জন্য আমি সরি, মানে খেটে খাওয়া মানুষ। বুঝতে পারছি আপনি কি মিন করতেছেন। মানে আমরা যারা মাঝামাঝি থাকি আমরাই ভালো। এক্স্যাক্টলি। এনাদের সমস্যা হচ্ছে কি, এনাদের যদি বলে মাস্ক পরেন, আমারে উল্টা দিল ঝাড়ি, বলছে আপনি নিজের চিন্তা নিজে করেন, আমারটা আমি মানে আমার তো কিছু হইতেছে না। এখন এদেরকে এই জিনিসটা আমি বুঝাই দিচ্ছি যে বাবা, তোমার যদি কিছু হয়, মানে আলটিমেটলি এফেক্টটা তো আমার ফ্যামিলি, মানে আমি তোমার চিন্তা করিও না। সবচেয়ে বড় কথা কোভিড এমন একটা সিচুয়েশন, এমন একটা বিষয় যে মানে ইভেন্চুয়ালি আমার জন্য 10 জনের ক্ষতি হবে। এটাই, এই জিনিসটা এদের বোঝানো যায় না। এদের ধারণা কি আমি শুধু এদের চিন্তার জন্য কথাটা বলতেছি। আরে বাবা রে, সেটা না। আমার বাসায় 2 জন রুগী আছে। আর ওমিক্রনের একটা শান্তির ব্যাপার হচ্ছে যে ওমিক্রন হচ্ছে আপনার মোটামুটি ইনফ্লুয়েঞ্জা লেভেলের জিনিস। তবে এটা যেহেতু কোভিড, একটু হলেও কোভিড, ওমিক্রনে এখন পর্যন্ত আল্লাহর রহমতে মৃত্যুর হার খুবই কম, এবং আক্রান্ত হইলে মানে খুবই খারাপ কিছু হওয়ার সম্ভাবনা ইয়ে। তো ওইটা নিয়েও ব্যাপক চিল্লাচিল্লি। উল্টা দেখলাম আম্মু আবার বুয়ার তালে গিয়ে দিতে, বলতে ফালতু জিনিস নিয়ে কেন চিল্লাচিল্লি করতেছ, মাস্ক না বললে কি হয়। হ্যাঁ, আমার কাছে আর মেজাজ খারাপ হয়ে। এখন ব্যাপারটা যখন মেজাজ খারাপ হবে তখন আপনি ওই জায়গা ছেড়ে চলে যাবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, মাস্ক জিনিসটা এত ডেঞ্জারাস। মনে করেন আল্লাহ না করুক তার থেকে যদি ছড়ায়, মানে আমি তো সর্বোচ্চ প্রোটেকশন নিতেছি, কিন্তু আরেকজন যদি আমার বাসায় জিনিসটা ছড়াই দেয়, সেটা তো আরো ডেঞ্জারাস ব্যাপার, বিশেষ করে আব্বুর জন্য। সেটাই একটু সেফটি মেইনটেইন করাটা দরকার আসলে। বাট হোপফুলি আপনার বুয়া ব্যাপারটা বুঝে ফেলবে, এবং এছাড়া আপনার জীবনে এখন যত কমপ্লেক্সিটি আছে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। টেনশন করবে না, ফিঙ্গার্স ক্রসড, উপরওয়ালা ভরসা, দেখা যাক কি হয়। হ্যাঁ, আর জামাল ভাই মনে হয় একটা ধাঁধা দিছিল, সবার 1 সপ্তাহ সময় দিচ্ছে। এটা পারবেন নাকি? পারবেন? এটা উনি জানেন ধাঁধাটা কি দিছিল, যে শুইতে গেলে আপনাকে এই কাজটা করতেই হবে। কাজটা কি? এই কাজটা না করলে আপনি শুইতে পারবেন না। উত্তর কি কেউ দিছে? কেউ দেয় নাই। আচ্ছা, সম্ভবত ঘাড় নামাইতে হবে। ঘাড় নামাইতে হবে?
ঘান আচ্ছা। নামাইতে হবে বা ঘান রাখতে হবে কিছু আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে রাখলাম উত্তরটা। দেখা যাক জামাল ভাই যদি আমাদেরকে সামনের শোতে আমি একটা মজা করে ধাঁধা দিই, হ্যাঁ, দেন। এই দুঃখের মধ্যে দিই। দেন। আচ্ছা, আমার ধাঁধা 1 মাস সময় দিল। সবাই হয়তো ভাববে কি ব্যাপার, মানুষটা তো মন খারাপ করে শেষ পর্যন্ত হাসতে হবে। যাই ওইটা 1 মাস সময় দিচ্ছেন? হ্যাঁ এরে ভাই ভাই বিশ্বাস করেন আমি নিজে ভুলে যাব। সমস্যা নাই, কেউ মনে রাখলে ধরেন 1 মাস ধরে উত্তর দিবে, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, বলেন। আমারটা ধাঁধা না, আমারটা হলো গেসিং কোশ্চেন, ঠিক আছে? আচ্ছা এই কোশ্চেনটা আমি আরো ফর্মাল ভাবে আরো গোছাই ইনশাআল্লাহ ওয়ার্ল্ড কাপ ফুটবল যখন আসবে তখন দিব, একটু গেমের মাধ্যমে দিব। আপাতত জামাল ভাই সূত্র ধরে গেসিং কোশ্চেন হলো ওয়ার্ল্ড কাপ ফুটবলে আমার ফেভারিট টিম কোনটা। আমি একটা ক্লু দিব, ক্লুটা হচ্ছে টিমটা শক্তিশালী কিন্তু বাংলাদেশের জনপ্রিয় না। আর সেকেন্ড ক্লুটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট পর্তুগাল না। ওকে, অনেক ধন্যবাদ শাফায়েত ভাই, অনেক ভালো থাকবেন, আবার কথা ভালো হবে। থাকবেন। ওকে, শাফায়েত ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমরা ফেসবুক কমেন্ট পড়তে একটা ফোন কলে গেছিলাম। ফোন কলের কথা বলতে আমরা এবার আবার ফেসবুক লাইভের কমেন্টে যাব, দেখে নেব কি অবস্থা সেখানকার। অনিশা রহমান লিখেছে হালুম ফিদা ভাইয়া হালুম। আচ্ছা আমি হচ্ছে হালুম না? নাইস। হ্যাঁ আমি আই লাভ হালুম, কিন্তু আই ডোন্ট লাভ ফিশ। সো আমি হালুম আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, কিন্তু ওই যে হালুম যেভাবে করে আমি মাছ খাবো, আমি মাছ খাই না, আমি মাছ পছন্দই করি না, আমি মাংসাশী। ওকে, রোমেল লিখেছে আজকে আমার মন ভালো নেই। হ্যাঁ এই তো আজকে বানানটা ঠিক হয়েছে, এটা ভালো না, ভালো লিখতে হবে, ভালো ব দিয়ে লিখতে হবে। এমনি রাকিব হোসেন লিখেছে হাই হ্যালো। আফিফা আভনি লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আফিফা, কেমন আছো তুমি? সোহেল রানা লিখেছে, সোহেল রানা ফ্রম রংপুর, ওয়েলকাম টু দিস পাগলাখানা। কে এ ইতু লিখেছে হাই ভাইয়া হ্যালো ইতু। পাভেল লিখেছে থ্যাঙ্কস ভাই কমেন্ট পড়ার জন্য, ইউ মোস্ট ওয়েলকাম। রোমেল লিখেছে কেমন আছেন শাফায়েত ভাই, অলরেডি ওকে। নিলয় লিখেছে ভাইয়া আমি বনানীতে থাকি, আপনাদের স্টুডিও বনানী কোন জায়গায়? আমি বনানী 2 নম্বর রোডে থাকি। আমাদের স্টুডিও হচ্ছে বনানীতে মাছরাঙা টেলিভিশন, সেটা হচ্ছে বনানী কবরস্থান রোডের পাশে। সো যদি তুমি বনানীতে থাকো তাহলে তোমার অবশ্যই কবরস্থান বা মাছরাঙা টেলিভিশনের লোকেশনটা জানার কথা। ওকে, রমিলা ইসলাম নূর লিখেছে তার আগে আমি ছিলাম কিন্তু আমার কলটা দের নাই কি ও ধরো নাই। ও আচ্ছা আমি আসলে ভালো না, আমার স্বভাবটা খুব খারাপ। ওকে, রাজিন লিখেছে এই কালো টিপ কে আবিষ্কার করছিল রে? এই কালো টিপের জন্য আজও আমি সিঙ্গেল। আরে রাজিন হাই ফাইভ, কি যে দুঃখ আমাদের জীবনে, একটা কালো টিপ আমাদেরকে পুরা আলো থেকে অন্ধকারে নিয়ে চলে আসলো। মাজহারুল ইসলাম তামিম লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া, প্রথম কমেন্ট করলাম। ওয়ালাইকুম আসসালাম তামিম, ওয়েলকাম আমাদের এই আড্ডাখানায়। অনিশা লিখছে কালকে মামার মেহেদি, পরের দিন বিয়ে, আর আমি শিখ হয়ে পড়ে আসি, এই দুঃখ কই রাখবো? কিচ্ছু হবে না, বিয়ে খাইতে চলে যাও, বিয়ে খাইতে গেলে দেখবো সব ঠিকঠাক হয়ে গেছে। পাভেল লিখেছে যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। পাভেলের কেন যেন অনেক কষ্ট। পাভেল শোটা শুনতে হবে এবং মাঝে মাঝে আমাকে ফোন করতে হবে, তাহলে দেখা যাবে দুঃখ সব চলে গেছে, একদম দুঃখ নাই, টেনশন নাই। ওকে, নুসরাত জাহান রূপা লিখেছে আমার ডক্টর আমার স্মার্টফোন ইউজ করতে 6 মান্থস মানা করেছে। আমি ছোট একটা ফোনে রেডিও শুনি, লাইভ হচ্ছে শুনে আপনাকে দেখার তাড়নায় পাশের ফ্ল্যাটের আন্টির ফেসবুক থেকে আপনাকে দেখতে দৌড়ে এসেছি। নাও আই এম গ্ল্যাড টু সি অ্যান্ড হিয়ার ইউ লাইভ। হাই এই রাত 12:18 বাজে, তুমি এই সময় পাশের ফ্ল্যাটের আন্টির ফেসবুকটা থেকে তুমি লাইভে আসছো। দ্যাটস সো সুইট রূপা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সত্যবাদী বাটবার লিখেছে আমি চাইনি এভাবে বিদায় নিতে, চাইনি ভরা ওই 2 চোখে অশ্রু ঝরাতে, চাইনি বেঁচে থেকে দূরে থাকতে, চেয়েছি সকালবেলা শিশির ভেজা ঘাসে পা ভেজাতে। আমি চাইনি এভাবে অপেক্ষা করতে, ধূসর কোনো ওড়না জড়ানো নারীর জন্য বসে থাকতে, চেয়েছি বৃষ্টি ভেজা দুপুরবেলা আনন্দে, বিরাট বড় কমেন্ট। চাইনি রাতের বেলা কপালে হাত দিয়ে বসে থাকতে, চাইনি মনে মনে দুঃস্বপ্ন দেখতে, আমি চেয়েছি আলতো ভেজা ঠোঁটে ঠোঁট মেলাতে। বাহ চমৎকার। অনিশা লিখেছে হালুম ভয়েস, রিয়েল ভয়েস দেখে জোস। আরে না রিয়েল ভয়েস তো রিয়েল ভয়েস, দ্য রিয়েলস আর অলওয়েজ অ্যামেজিং। ফাহামি বিশ্বাস লিখেছে শুনছি বস। আরে ফাহামি ইজ মাই ফ্রেন্ড, আমরা একসাথে ক্লাস করি, মানে আমরা অ্যাকচুয়ালি সেম ডিপার্টমেন্টে,
সো আমরা একসাথে মেজরের ক্লাস করি অ্যান্ড ট্রাস্ট মি ক্লাসে ফাহামির জন্য মানে কি বলবো আর, মানে টিচাররা অতিষ্ঠ হয়ে যায় মাঝে মাঝে। তোমরা যারা মনে করো আমি একাই ফান লাভিং, আমি একাই সার্কাজম করি, না, আমি এমন কিছু সার্কেলে থাকি, এমন কিছু মানুষের সঙ্গে থাকি যারা সব সময় প্রচণ্ড প্রচণ্ড সার্কাজম করে, প্রচণ্ড প্রচণ্ড ফান করে। সো দ্যাট ইজ ইট। সো এই কারণে আমি অ্যাকচুয়ালি এরকম আরও বেশি করে হয়ে যাচ্ছি। ওকে, মিমরা লিখেছে ভাইয়া মিনার রহমানের একটা গান শুনতে চাই আপনার কণ্ঠে। মিনার রহমানের গান, মিনার রহমানের গান, মিনার রহমানের গান, মিনার রহমানের গান, মিনার রহমানের গান। দাঁড়াও দেখি, আমাকে যে গান গাইতে বলো, আমি কি লিরিক ফিক তো যাই না আমি। বলো না কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর, জানো না তুমি না এ আমার স্বপ্ন মেঘে ঢাকা, নামে না ঋতুর, দেয়ালে দেয়ালে খেয়ালে খেয়ালে, হিসেবে বে হিসেবে তোমাকেই খুঁজি, আড়ালে আড়ালে কোথায় হারালে, ফিরে তুমি আসবে না বুঝি। কিভাবে আমি এতটুকু গান গাইলাম? কারণ আমার সামনে লিরিক বের করা ছিল। ইয়ে ওকে, রোমেলা হোয়াটসঅ্যাপ করেছে শাকিল অনেক অসুস্থ, দোয়া করি সুস্থ হয়ে যাবে। কি শানভের কিল কি অসুস্থ হয়ে গেছে? হায় হায়। অঝোরা হোয়াটসঅ্যাপ করেছে শাকিল ভাই কই আপনি, আপনার জন্য ফাটাফাটি একটা খবর আছে। জানেন কি হয়েছে? আপনি আপনার বিয়ের কার্ড নিয়ে আজ ভোরে আমার স্বপ্নে আসছিলেন আমাকে দাওয়াত দিতে। লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তার মানে রিয়েলি আপনার বিয়ের দাওয়াত খুব তাড়াতাড়ি পেতে যাচ্ছি আমরা। ফিদা ভাইয়া অ্যান্ড প্রিয় শ্রোতা বন্ধুরা সবাই দীর্ঘশ্বাস নিয়ে বলো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহর সঙ্গে আসলে দীর্ঘশ্বাসটা খুব একটা মানলো না, বাট কিছু করার নাই। শাকিলের ব্যাপারে দীর্ঘশ্বাসটা নিতেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, শাফায়েত ভাই তোমার ভাইরা ভাই খুব অসুস্থ, দোয়া কইরো। আপনি কেমন আছেন? আপনি আপনার ভাইরা ভাই খুব, আচ্ছা আপনার ভাইরা ভাই মানে শাকিল অসুস্থ, হোপিং ফর দ্য বেস্ট, খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ টেক্সটে সে বন্ধু নাম লিখেননি, খালি লিখেছেন যে ফিদা আজ আমার মন ভালো নেই। আরে না, এটা আজ না, আজকে আমার মন ভালো নেই এইভাবে। আর আজ তো স্যাড সং প্লে করতেছে যে কান্না আসতেছে। কোথায় একটু একটু মাঝে মাঝে স্যাড সং প্লে করতে হয়। যে কারণে মন খারাপ ছিল তোমাকে মেসেজ দেওয়ার সাথে সাথে মন ভালো হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ম্যাজিক। ইয়েস, দ্যাট ইজ দ্য রিয়েল ম্যাজিক, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। আবার অনেক বেশি খাবার হয়ে গেল, অনেক কান্না হচ্ছে। কি হয়ে গেল? খাবার হয়ে গেল। এনিওয়েজ, ওকে, তারপর হচ্ছে এমডি আসিফ ইসলাম ফেসবুক লাইভে কমেন্ট করেছে উড়ে যাব দূরে গানটা শুনতে চাই। ওকে, নিশ্চয়ই আমরা এই ঘন্টায় গানটা অবশ্যই শোনার চেষ্টা করব। তারপর হচ্ছে অনিশা রহমান লিখেছে আমার বেশি মন খারাপ থাকলে আরএস ভিডিওস দেখি, তাকে দেখলেই ঠিক হয়ে যায়, হে হে, কংগ্রাচুলেশনস। আচ্ছা, তারপর হচ্ছে আবুল কালাম আজাদ জয়েন করেছেন। মেঘ না চাইতেই বৃষ্টি, মোবাইল অন করতেই ফিদার লাইভ। থ্যাংক ইউ সো মাচ জয়েন করবার জন্য। অনিশা লিখছে ভাইয়া গানের টিচার হয়ে যাও। আল্লাহ, না না, সর্বনাশ, ইম্পসিবল ইম্পসিবল। অনেক বেশি খারাপ হয়ে গেল। আচ্ছা, খাবার ওটা খারাপ হবে? আচ্ছা, কেন আবার অনেক বেশি খারাপ হয়ে গেল? বলো 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 বলো। আমি রূপা না, আন্টির নাম মিথিলা, আমি মিফতাহুল জান্নাত। ও আচ্ছা, রূপা আন্টির নাম আর তোমার নাম হচ্ছে মিথিলা। হ্যালো মিথিলা, থ্যাংক ইউ সো মাচ। তুমি এই পরিশ্রমটা এখনো করে যাচ্ছ, মানে তুমি এখনো লাইভে আছো, থ্যাংক ইউ সো মাচ। মিমরার রিকোয়েস্টের গানটা গাইতে গাইতে আমার কাছে মনে পড়লো যে আমাকে একদম প্রথম ঘন্টায় রিফাত একটা রিকোয়েস্ট করেছিল। ন্যাচারালি ওই গানের রিকোয়েস্ট আসে, আমাকে গান গাইতে বলা হয়, কিন্তু ন্যাচারালি খুব বেশি মানুষ কবিতা পড়তে বলে না। বাট আজকে রিফাত বলেছে, সো আমি
ছোট্ট করে আমার সেই প্রিয় কবিতাটা পড়ব। দেখা হলো বছর 20 পর, তুই এখন অন্য কারুর ঘর, তুই এখন বড্ড ভীষণ পর, এখন অনেক বুঝতে পারিস বুঝি, আমার প্রিয় গন্ধটা আর মাখিস। আচ্ছা, অমন ঝক্কি পোহায় কে তোর, কেই বা শোনে এখন মিথ্যে নালিশ। এখনো কি ঠান্ডা লাগার ধাঁচ, মাথা মুছিস কার বকুনি খেলে। হঠাৎ হঠাৎ ওকে, এই কবিতাটার রিকোয়েস্ট ছিল হচ্ছে রিফাতের কাছ থেকে। হুট করে মনে পড়লো, আমার আসলে আরো অনেক আগেই করবার কথা ছিল কিন্তু ভুলে গেছিলাম। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। ওকে 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 তারপর হচ্ছে মুরাদ রহমান লিখছে বিগ ফ্যান ব্রো। আর এই দেখো মুরাদ 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 আমি আমি নিজে মুরাদের ফুটবল খেলার বিগ ফ্যান, মানে ও এত ভালো খেলে। আমি আমি অ্যাকচুয়ালি ওর ক্রস শটগুলো দেখি। আচ্ছা, তারপর হচ্ছে রাজিন লিখছে আর্সেলের একটা সং প্লে করার চেষ্টা করবো অবশ্যই। মিথিলা লিখেছে দ্যাট ইজ মাই ফেভারিট পোয়েম, আর তোমার ভয়েস বেস্ট ডেইলি রাত 2টা অবধি যেদিনে তুমি আসো তোমায় শুনি। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস সো সুইট। অনিশা রহমান লিখছে কেন হয়ে যাও ভাইয়া, জোস হবে সবাই একসাথে শিখবো। না না না, আমি আমি গানের মাস্টার হইতে পারবো না, আমি ভুলভাল গান গাই, আমি মানুষকে ভুলভাল গান শেখাইতে পারবো না, ইম্পসিবল। ওকে, আল্লাহ হাফেজ মিথিলা, আল্লাহ হাফেজ। নিশ্চয়ই রেডিওতে শুনবে, রাইট? ওকে, সত্যবাদী বাটপাই লিখেছে লাল শাড়ি পরিয়া কোনা রক্ত আলতা পায়ে, গানটা খুব শুনতে ইচ্ছে করছে, পারলে প্লে করবে সময় করে, অবশ্যই চেষ্টা করবো গানটা প্লে করবার জন্য। ফারজানা আক্তার উর্মি লিখেছে কবিতা আবৃত্তি দারুণ লাগলো, আমার প্রিয় কবিতা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সুন্দর মানুষ আমাকে ব্লক করছিল, তাই এখন আবার বলছে ব্রেকআপ, তাই? আচ্ছা, এই জন্য মন খারাপ। ব্রেকআপ ভাঙা চোড়া একটু মন খারাপ হবেই, কিন্তু খুব বেশি মন খারাপ, এত মন খারাপ করো না। কারণ যে যাওয়ার সে যায়, যে থাকার সে থাকবেই। তাকে রাখার জন্য যুদ্ধ করতে হয় না, তাকে আটকে রাখার জন্য যুদ্ধ করতে হয় না, খাঁচার প্রয়োজন পড়ে না। যে মানুষটা সত্যিকার অর্থেই ভালোবাসে, ভালো রাখতে চায়, সেই মানুষটাকে আটকে রাখার জন্য জাদু টোনা করতে হয় না, কিচ্ছু করতে হয় না। যে থাকার সে এমনিই থেকে যায়, আর যে যাবার তাকে তুমি যতই বেঁধে রাখো না কেন কিচ্ছু লাভ হয় না, সে চলেই যায়। এই জন্যই কবি রবি ঠাকুর এরকম একটা কথা বলেছিলেন, আমি না এক্সাক্ট লাইন দুটো মনেই রাখতে পারি না। কথা দুটো এরকম যে, খাঁচায় বাঁধিয়া রাখিও না পাখিটিরে, উড়িতে তাহারে দিও, ফিরিয়া যদি আসে সে পাখি বুকেতে জড়াইয়া নিও। তার মানে হচ্ছে
একটা পাখিকে তুমি যত বছরই খাঁচায় পুষে রাখো না কেন, সেই পাখিটা যদি তোমার পোষ না মানে, তাহলে যেদিনই সে খাঁচার দরজা খোলা পাবে সে উড়ে চলে যাবে। আর যেই পাখিটা তোমার পোষ মানলো, তাকে তোমার কাছে রাখতে খাঁচার প্রয়োজন পড়বে না। সে সব সময় এমনিতেই তোমার কাছে থাকবে, তোমার পাশে থাকবে। ঠিক আছে? সুতরাং যে যাওয়ার সে একদিন পরে হলেও যাবেই, 1 বছর পরে হলেও যাবেই, 10 বছর পরে হলেও যাবেই। আর যে থাকার সে থাকবেই। মেনে নিতে কষ্ট হয়, কিন্তু বাস্তবতাটা এমনই, সত্যটা এমনই। এই সত্যটাকে একটু কষ্ট করে আমাদের মানতে হবে। এই সত্যটাকে মেনে নিয়ে আসলে আমাদের এগোতে হয় সামনে। আমি যত যাই করি না কেন, যতই চিল্লাচিল্লি করি, যতই কান্নাকাটি করি, সত্য কিন্তু সত্যই। এবং আমরা বাস্তবতাকে বদলাতে পারি না। বললাম না, মানুষ হিসেবে আমাদের খুব খুব কম এবিলিটি, আমাদের শক্তি অনেক কম, আমাদের আমাদের লিমিটেশনস অনেক বেশি। আমরা চাইলেই সব কিছু করতে পারি না, আমরা চাইলেই যা ইচ্ছে তাই করতে পারি না। আমরা শুধু মেনে নিতে পারি, মানিয়ে নিতে পারি। ঘড়ির কাঁটা বলছে 12:31 এই মুহূর্তে। আর একটা গানের ব্রেকে যাব, আমরা একটা চমৎকার রবীন্দ্রসঙ্গীত শুনবো। চমৎকার রবীন্দ্রসঙ্গীত শুনবো সেই মানুষগুলোর জন্য যাদের মনে প্রচন্ড বিষণ্ণতা। আমরা শুনবো রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে মেঘ বলেছে যাব যাব। কিছু কমার্শিয়াল শুনবো, তারপর ফিরে আসবো আরেকবার। এবং ডেফিনেটলি ফেসবুক লাইভ থেকে তো এখান থেকেই বিদায় নিচ্ছি। তবে রেডিওতে অন এয়ার থাকবো ঠিক রাত 2টা পর্যন্ত। যারা যারা লাইভে ছিলেন, থ্যাংক ইউ সো মাচ এই রাত করে লাইভে জয়েন করবার জন্য। নিশ্চয়ই আপনার সঙ্গে আমার রেডিওর অন এয়ারে আরও কথা হবে।